আসসালামু আলাইকুম। সামিউলস ম্যাথ ক্যারে সবাইকে স্বাগতম। বলছে 30 মিলিমিটার অ্যাসিড ও পানির মিশ্রণে 10 মিলিলিটার অ্যাসিড মিশ্রণের মানে এই 30 মিলিলিটার একটা মিশ্রণ, সেখানে অ্যাসিড এবং পানি আছে, যার মধ্যে 10 মিলিলিটার আছে অ্যাসিড। তো পানির অনুপাত বলছে এখানে অ্যাসিড এবং পানির অনুপাত 50 হলে রাখতে এই মিশ্রণের অ্যাসিডের পরিমাণ কত? তো এখানে দেখো, এখানে কিন্তু মিশ্রণের পরিমাণ দেওয়া আছে। মোট মিশ্রণের পরিমাণ কত দেওয়া আছে? 30 মিলিলিটার। তো এখানে অ্যাসিডের পরিমাণ কতটুকু আছে? অ্যাসিড দেওয়া আছে হচ্ছে, অ্যাসিড আছে হলো 10 মিলিলিটার। যেহেতু মিশ্রণটা অ্যাসিড এবং পানির, তাহলে আমি যদি এই মিশ্রণ থেকে অ্যাসিডকে বাদ দিই তাহলে আমি কি পাবো? পানি পাবো। তাহলে পানির পরিমাণ আমাদের আছে এখানে, পানির পরিমাণ, তাহলে এই যে 30, এখান থেকে 10 বাদ দিলে আমরা কত পাবো? 20 মিলিলিটার। এটা হচ্ছে পানির পরিমাণ। তো বলছে যে যদি অ্যাসিড ও মিশ্রণ অনুপাত 50 রাখতে হয়, তাহলে এই মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত? তো অ্যাসিডের পরিমাণ যেহেতু আমরা জানি না, তো অ্যাসিডের পরিমাণকে আমরা কি করব? এক্স ধরে নিব। তো মনে করি যে অ্যাসিডের পরিমাণ হচ্ছে এক্স। তাহলে হচ্ছে, তো মনে করি যে মিশ্রণে অ্যাসিডের পরিমাণ হচ্ছে, মিশ্রণে অ্যাসিডের পরিমাণ এক্স। তাহলে শর্ত মতে কি হবে? তাহলে এই যে অ্যাসিড দেওয়া আছে হলো 10 লিটার, তার সাথে যদি আমরা এক্স যোগ করি, আর পানির পরিমাণ কতটুকু আছে? পানি আছে 20 লিটার, সমান অনুপাত কত রাখতে বলছে? 50 অনুপাত 50/50। তাহলে 20 ইকুয়াল হচ্ছে ভাগ করলে 1, আর যদি গুণ করি 10 প্লাস এক্স সমান সমান কত? 20। তাহলে হচ্ছে আমরা যদি এক্স সমান সমান কি করতে পারি? 20 মাইনাস 10, এক্সের মান 10। তাহলে এখানে দেখো তো 10 মিলিলিটার কোথায় আছে? এই যে আমাদের ঘ নম্বর অপশনে আছে। তাহলে এই মিশ্রণে আমাদের কি করতে হবে? 10 মিলিলিটার অ্যাসিড এই মিশ্রণে রাখতে হবে। ধন্যবাদ সবাই।